হাইকোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের ৩১৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শিক্ষক নিয়োগ মামলায় আবারও আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার। এবার পাহাড়ে শিক্ষক নিয়মে সেখানে অনিয়মের অভিযোগ এনে ৩১৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতের এই রায়ের পর চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার আশ্বাস দিলেন জিটিএর চিফ এক্সিকিউটিভ অনিত থাপা। তবে এই চাকরি বাতিলের জল গড়িয়েছে বৃহত্তর আন্দোলন এবং এটা পাহাড়ের শিক্ষক শিক্ষিকাদের ভুল নয়, প্রশাসনিক ব্যবস্থার ভুল। আর এই প্রশাসনিক ব্যবস্থার ভুলের জন্য মাসুল গুনতে হচ্ছে পাহাড়ের শিক্ষক শিক্ষিকাদের। তাই এরই প্রতিবাদে আগামীকাল থেকে সংগঠনের আন্দোলনের প্রথম ধাপ হিসেবে দার্জিলিং জিটিএ এলাকায় সমস্ত স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ঘোষণা আন্দোলনকারীদের। বৃহস্পতিবার থেকে পাহাড়ে বন্ধ স্কুল এবং সেখানেও কিন্তু যে বিষয়টা উঠে আসছে যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেখানে অনিয়মের ছবি উঠে আসছে। হাইকোর্টে বড় ধাক্কা, মমতা সরকারের ৩১৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শিক্ষক নিয়োগ মামলায় আবারও আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার। এবার পাহাড়ে ধাক্কা এবং সেখান থেকে কিন্তু ভয়ঙ্কর ছবি যে উঠে আসছে, নিয়োগে অনিয়মের ছবি, ৩১৩ জনের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। আদালতের এই রায়ের পর চাকরি হারার শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অনিত থাপা। অন্যান্য জায়গা বা রাজ্যের অন্যান্য জায়গার তুলনায় জিটিএর পরিস্থিতিটা টোটালি আলাদা। জিটিএতে 2002 এর পর থেকে কোনো রিক্রুটমেন্ট রুলই নেই। আর যদি রুল না থাকে তাহলে রিক্রুটমেন্ট রুলের নিয়ম মানে অনিয়ম করা সেরকম কোনো প্রশ্নই ওঠে না। নিয়ম ভাঙার তো প্রশ্নই উঠছে না যতক্ষণ অবধি নিয়ম থাকছে না। তো এই বোর্ডটা আসার পরে আমরা চেষ্টা করেছি অন্তত রিজনাল এসসিসি যেন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা সেই জায়গায় মানে রয়েছি, কাজ করছি। আর জিটিএতে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নত করা যায় সেটা আমাদের চেষ্টা বরাবরই চলে যাচ্ছে। তো এই যে মাঝখানে যে পিরিয়ডটা ছিল 2002 থেকে এই অবধি পিরিয়ড, যতক্ষণ অবধি রিজনাল এসএসসি ইমপ্লিমেন্ট হচ্ছে না, সেই পিরিয়ডে যেহেতু এডুকেশন ফান্ডামেন্টাল রাইটস, এডুকেশনটাকে আমাদেরকে তো চালিয়ে যেতে হবে, সেই মানে প্রক্রিয়াটাকে চালু করা হয়েছিল। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, এবার রাজ্য সরকারের আবার পাহাড়ে ধাক্কা, কি বলছে পাহাড়ের মানুষ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়মের ছবি? একেবারে তাই। দেখো, এবার এই মুহূর্তে যেটা বড় খবর এবং যে বিষয়টা উঠে আসছে যে শীতের পাহাড়ে কিন্তু আবার উত্তাপের আগুন শুরু করেছে। যেটা বলে রাখি যে আগামী কাল থেকে পাহাড়ের সমস্ত স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা করলো সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠন। তোমাকে জানিয়ে রাখবো যে আজই কিন্তু কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার ধাক্কা খায় এবং পাহাড়ের যে জিটিএ এলাকায় যে শিক্ষক নিয়োগ হয়েছিল সেই ৩১৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু। এবং তারপরেই কিন্তু পাহাড় জুড়ে কিন্তু এই অশান্তি শুরু করেছে এবং পাহাড়ে শিক্ষক শিক্ষকদের মধ্যে অসন্তোষ শুরু হয়েছে। এবং এরপরই আজ কিছুক্ষণ আগে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠন এবং তাদের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দীর্ঘ 2002 সালের পর থেকে জিটিএ এলাকায় শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো রুলস তৈরি হয়নি, যার ফলে বর্তমানে যে পাহাড়ে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা স্বেচ্ছাসেবকের মতো করে পাহাড়ে সমস্ত স্কুলগুলিতে শিক্ষাদানের ক্ষেত্রে কাজ করে চলছে। কিন্তু এই এতটা বছর, প্রায় 25 বছর জিটিএ এলাকায় কেন শিক্ষক নিয়োগের রুলস তৈরি হলো না? এবং এই যে আজ এত আদালতে যে রায়, তাতে ৩১৩ জন যে শিক্ষক শিক্ষিকা চাকরিহারা হলেন, তাতে কিন্তু তাদের ভবিষ্যৎ আজ অথই জলে। এবং এই পরিস্থিতিতে তারা এবার এই শিক্ষকদের পাশে দাঁড়িয়ে এবং আন্দোলনের কথা ঘোষণা করলেন। এবং তারা প্রথম ধাপে যে আন্দোলনে ঘোষণা করলেন তাতে কিন্তু মূলত যে আগামী কাল থেকে পাহাড়ের সমস্ত স্কুল বন্ধের ডাক দিয়েছে এবং এই বন্ধের আওতায় থাকবে পরীক্ষা, স্কুলের যাবতীয় কাজকর্ম, সমস্ত কিছু কিন্তু এই বন্ধের আওতায় থাকবে। তোমাকে একবার জানিয়ে রাখতে যাবো যে দীর্ঘদিন ধরে পাহাড় কিন্তু বর্তমানে শান্ত, তবে এই শান্ত পাহাড়ে ফের এই শীতের মরশুমে যেখানে শৈল শহর ঠান্ডা, সেই শীতল পাহাড়ে কিন্তু আবারও উত্তাপের আগুন কিন্তু ছড়াতে শুরু করেছে এই শিক্ষক নিয়োগ এবং এই চাকরি বাতিলের পর যে রায় তারপর থেকে। কিন্তু যদিও সংগঠনের তরফে জানানো হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত পাহাড়ে শিক্ষক শিক্ষিকাদের স্থায়ী সমাধান এবং কোনো ব্যবস্থা নেওয়া হবে এবং নিয়োগের ক্ষেত্রে সঠিক ব্যবস্থা রুলস হবে, ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে। অর্থাৎ আগামীকাল থেকে যদি পাহাড়ে এই স্কুলগুলো বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে প্রচুর পাহাড়ের ছাত্রছাত্রী, যেমন বাইরের বিদেশ থেকেও প্রচুর পড়ুয়া পাহাড়ে এই স্কুলগুলিতে পড়াশোনা করেন, সেই ক্ষেত্রে স্কুল যদি বন্ধ হয়ে যায়
তারাও কিন্তু ফিরে যেতে হবে। ফলে পাহাড়ের শিক্ষা ব্যবস্থা একটা বড় ধাক্কা ওদিকে একটা খেতে প্রশ্ন চলেছে চিহ্ন থাকছে, আগামীকাল থেকে, জয়দীপ, সেটা একটা কিন্তু প্রশ্ন একেবারে চিহ্ন বলাই থাকছে বাহুল্য। এখানে দাঁড়িয়ে, হ্যাঁ, একটা মাসি। প্রশ্ন চিহ্ন থাকছে যে উত্তরবঙ্গ কিন্তু বারবার দাবি করেছে তারা বঞ্চিত, সেখানে দাঁড়িয়ে আবারও একটা বড়সড় ধাক্কা খেলো। আগামী নির্বাচনে কতটা গোদের উপর বিস্ফোরক হয়ে দাঁড়াবে এই পদক্ষেপ বা এই যে হাইকোর্টের ধাক্কা? দেখো বলে রাখি, বারবার কিন্তু এটা বিভিন্ন মহল থেকে দাবি উঠছে, পাহাড়ের ক্ষেত্রেও ঠিক একই। এবং গত কয়েক বছরের আগে তুমি যদি ছবি দেখো, 2017 সালে যে আন্দোলন হয়েছিল পাহাড়ে পৃথক রাজ্য, গোর্খাল্যান্ডের আন্দোলন, সেখানেও কিন্তু একই দাবি উঠেছিল যে পাহাড়ের মানুষ বঞ্চিত রাজ্য সরকারের সমস্ত রকম কিছু থেকে। যদিও বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর বারবার পাহাড়ে ছুটে গিয়েছেন, রাজ্য সরকার সমস্ত উন্নয়ন প্রকল্প কিন্তু পাহাড়েও পৌঁছাচ্ছে। যদিও বিরোধীরা সেই দাবিকে নৎসাৎ করেছেন এবং বিরোধীরা বলছেন রাজ্যে পাহাড় কিন্তু প্রাপ্ত, এবং সেই জায়গা থেকে কিন্তু বারবার পৃথক রাজ্যের দাবি উঠেছে। এবং উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সেই পৃথক রাজ্য বঞ্চিত বঞ্চনার দাবি উঠেছে। এই জায়গা থেকে এই যে শিক্ষক নিয়োগে এবং শিক্ষক যে চাকরি যে বাতিলের আজ রায় উঠে এলো, হাইকোর্টের রায়, সেই রায়ের পর কিন্তু আবার যেভাবে আন্দোলনের কথা ঘোষণা করছে সংযুক্ত মাধ্যমিক শিক্ষক, তাতে কিন্তু পাহাড়ে যে আবার নতুন করে একটা অশান্তির দানা বাঁধতে শুরু করেছে কার্যত, সেটা কিন্তু স্পষ্ট। এবং প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠন তরফে আরো জানিয়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু এই আন্দোলন কিন্তু অনির্দিষ্টকালের কিন্তু ঘোষণা করেছেন, মানে নির্দিষ্ট কোনো সময় থাকছে না। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এই শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে কোনো রুলস তৈরি হচ্ছে, কোনো সঠিক ব্যবস্থা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। একবারে যদি তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আবারও পরবর্তী আপডেট তোমার কাছ থেকে নেব। আপাতত তোমাকে ধন্যবাদ। তখন সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। হাইকোর্টে বড়সড় ধাক্কা রাজ্য সরকার, এবং পাহাড়ে কিন্তু আবারও উত্তাপ চড়ছে ভোটের আগে, অর্থাৎ নির্বাচনের আগে পাহাড় নিয়ে আবারও কিন্তু বেশ খানিকটা ধাক্কা খেতে চলেছে রাজ্য সরকার।